বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি। শফিকুল ইসলাম মাসুদ তিনি তার নেতাকর্মীদের নিয়ে সচিবালয়ের গেট ভেঙে মনে হচ্ছে যে কর্মচারীদেরকে টেনে হিঁচড়ে বের করবে, সচিবালয় জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দেবে, এমন একটা ভাব। মানে তিনি যে বিধ্বংসী আচরণ করছেন। এর আগে তিনি বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সন্ত্রাসী তাকে জিজ্ঞেস করো যে আমি মাসুদকে। তারপরে বলছিল যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করো যে আমি কে। অর্থাৎ শফিকুল ইসলাম মাসুদ যে একজন বড় সন্ত্রাসী নিজেকে দাবি করেছিলেন, তার প্রমাণ আমরা পেয়েছি যে তিনি সচিবালয়ে জ্বালাও পোড়াও করতে চেয়েছিলেন, সচিবালয় ধ্বংস করতে চেয়েছিলেন। এর মধ্য দিয়ে কি হতো বলেন? আজকে বিরোধী দল যদি মনে করে যে সরকারি দলকে ব্যর্থ করে আমরা ক্ষমতা আসতে পারবো, মানুষ কি বোঝে নাই আপনাদের ক্ষমতা চালানোর ক্যাপাসিটি? কি করতে পারবে? সর্বত্র সর্বোচ্চ আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। আজকে শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, এই যে সাহস শক্তি কিভাবে পাচ্ছে? যেখানে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, এবং আওয়ামী নামক লাশ পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, আওয়ামী লীগের আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাই। তারপরেও এই মৃত লাশ শেখ হাসিনা এক প্রকার জীবিত হয়ে বলছে আমি ডিসেম্বরে বাংলাদেশ ফিরব। এইটার মূলে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম বাংলাদেশে যে বিধ্বংসী আচরণ, হটকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ সাহস পাচ্ছে। গতকাল যদি এই ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়তো, কি হতো বলেন? অর্থাৎ জামাত ইসলাম যত বেশি হটকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি।